আদাব স্যার, আমি জয় দেবনাথ। আমার আইডি নাম্বার হচ্ছে 1902014। স্যার, আমার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে বাজেট ট্র্যাকার অ্যাপ। স্যার, আমার এই অ্যাপটি বানানোর মূলত কারণ হচ্ছে যাতে বর্তমানে এই ব্যস্ততার যুগে মানুষ তার খরচের হিসাব সহজে রাখতে পারে। স্যার, আমার এই অ্যাপটি 4টি সেকশন আছে: হোম সেকশন, অ্যাকাউন্ট সেকশন, ক্যাটাগরিজ অ্যান্ড সিটিংস। স্যার, হোমে আমরা আমরা আমাদের খরচের হিসাব দেখতে পারবো। সাথে আমরা যদি নতুন কোনো খরচ অ্যাড করতে চাই সেটাও এখানে করতে পারবো। সো অ্যাকাউন্ট সেকশনে আমরা যদি আমাদের ক্যাশের হিসাব রাখতে চাই বা ব্যাংক অ্যাকাউন্টের হিসাব রাখতে চাই, সেক্ষেত্রে সেই হিসাবটা এখানে অ্যাড করে দিয়ে আমরা সেই জিনিসটার হিসাব রাখতে পারবো। দেন ক্যাটাগরি সেকশনে আমরা যেসব বিষয়বস্তুতে সাধারণত টাকা খরচ করে থাকি বা যেসব জিনিসে আমরা টাকা ইনকাম করে থাকি সেসব জিনিসের ডিটেলস এখানে লিখতে পারবো। এবং আমরা যদি কোনো জিনিসের বাজেটের পরিমাণ ফিক্স করতে চাই সেটাও করে দিতে পারবো, যাতে সেটা আমাদের মনে থাকে যে আমরা এর থেকে বেশি টাকা এই বাজেটে খরচ করতে, এই সেকশনে এই বস্তুতে খরচ করতে পারবো না। স্যার, সিটিং সেকশনে আমরা আমরা আমাদের নাম চেঞ্জ করতে পারবো। আমি যদি চাই কারেন্সি চেঞ্জ করতে পারবো। এক্সপোর্ট এবং ইম্পোর্টের মাধ্যমে আমি অফলাইনে আমার ডিভাইসের ডিটেলস আমি অন্য ডিভাইসে ইউজ করতে পারবো। স্যার, এখন আমি যদি কোনো খরচ বা ইনকামের হিসেব দিতে চাই সেটা কীভাবে দেবো সেটা আমি করে দেখাচ্ছি। সেই জন্য আমাকে হোম সেকশনে যেতে হবে। দেন স্যার, এখানে যে প্লাস সাইনটা রয়েছে সেখানে যদি ক্লিক করি তাহলে আমার দুটো ক্যাটাগরি এসে পড়বে, যে আমি খরচ ইনকামের টাকা লিখতে চাই নাকি এক্সপেন্সের টাকা লিখতে চাই। ধরুন স্যার, আমি এক্সপেন্সের টাকা দিব, সেই ক্ষেত্রে আমি কোন জিনিসটার উপর খরচ করবো সেই জিনিসটার নাম লিখবো। ধরুন স্যার, আমি একটা ল্যাপটপ কিনতে চাই, সেক্ষেত্রে আমার ল্যাপটপের নাম ল্যাপটপ লিখলাম। এবং চাইলে স্যার আমি ডেসক্রিপশন লিখে দিতে পারি যে কী কারণে কিনছি বা অন্য কোনো কারণ। দেন স্যার আমি স্যার কত টাকা ল্যাপটপ কিনবো সে টাকার অ্যামাউন্টটা দিব, যেহেতু এটা আমার খরচের হিসাবে অ্যাড করতে হবে। দেন স্যার, আমি যদি আমার ক্যাশ থেকে টাকাটা খরচ করতে চাই, অ্যাভেলেবেল ক্যাশ থেকে, সেই ক্ষেত্রে আমার ক্যাশের, যেহেতু আমি অলরেডি স্যার ক্যাশ নামক একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছিলাম যেটা আমার ক্যাশের টাকার হিসাব রাখবে। সো আমি স্যার সেটা সিলেক্ট করে দিলাম। স্যার, এখন ক্যাটাগরি এখানে যেহেতু ল্যাপটপের ডিভাইসের ক্যাটাগরি আন্ডার আসে, সেই ক্ষেত্রে আমি ডিভাইস ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, যাতে আমরা স্পেসিফিকলি জিনিসটা শনাক্ত করতে পারি ফিউচারে। দেন স্যার, আমি সেভ ট্রানজ্যাকশন দিলেই আমার যাবতীয় ট্রানজ্যাকশনের ডিটেলস এখানে সেভ হয়ে যাবে। স্যার, এই যে স্যার, যেহেতু আমি অলরেডি 90,000 টাকা খরচ করে ফেলেছি, সেই ক্ষেত্রে আমার এখন অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 50,000 টাকা, যেহেতু আমার আগে অ্যাভেলেবেল ক্যাশ ছিল 2 লাখ টাকা। সো এখন যদি আমি অ্যাকাউন্ট সেকশনে কাজ দেখাই, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট সেকশনে যেতে হবে। সো আমি আগে বলেছিলাম যে আমি এখানে কোন অ্যাকাউন্টের টাকা পয়সা খরচ করছি সেটা ডিটেলস রাখতে পারবো। সো এখন যদি আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, যাতে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকার হিসাব রাখতে পারি, সেক্ষেত্রে আমাকে প্লাস সাইন ক্লিক করতে হবে। দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখে দিলাম, যেহেতু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকার হিসাব রাখবো এখানে। আমার নাম দিয়ে দিই। অ্যাকাউন্ট নাম্বারে আপাতত স্যার একটা আনুমানিক নাম্বার দিয়ে দিলাম। স্যার, এখন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য আলাদা একটা খরচের হিসাব তৈরি হয়ে গেছে, খরচ বা ইনকামের হিসাব। স্যার, এখন যদি আমি নতুনভাবে এক্সপেন্স বা ইনকামে টাকা অ্যাড করতে চাই, তার জন্য স্যার আমি আবার এখানে যাই। সেক্ষেত্রে ধরুন স্যার, আমি আমার জব থেকে নতুনভাবে 1 লাখ টাকা পেয়েছি, সেটা আমি এখানে অ্যাড করবো এবং যেটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। এখন স্যার আমি টাইটেল দিয়ে দিলাম জব, ডেসক্রিপশন স্কিপ করলাম, যেটা এটা কম্পালসারি না। ধরলাম স্যার আমি 90,000 টাকা স্যালারি পাই এবং সেটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। যেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে, সুতরাং স্যার আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম এবং এখানে দিলাম জব অ্যান্ড সেভ ট্রানজ্যাকশন দেওয়ার পর স্যার এটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খাতায় রেকর্ড হয়ে গেছে। স্যার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা কত আছে সেটা জানতে গেলে আমি দুইভাবে জানতে পারি। এক হচ্ছে হোম সেকশনে স্যার সামারিতে, এখানে যদি আমি এখানে সোয়াইপ করি তাহলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বর্তমানে কত টাকা আছে সেটার হিসাব চলে আসবে, অথবা আমি অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করলেও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের
টাকার হিসাব চলে আসবে। স্যার এখন যদি আমি চাই যে ক্যাটাগরি সেকশনে নতুন কোনো ক্যাটাগরি যোগ করব, সেক্ষেত্রে আমি এখানে নতুন কোনো ক্যাটাগরির নাম লিখে এবং যদি আমি সেই ক্যাটাগরির উপর আমি কত টাকা বাজেট ম্যাক্সিমাম স্পেন্ড করতে পারবো সেটার হিসাব রাখতে চাই, সেটা আমি এখানে লিখে দিতে পারবো, যেটা আমাকে নেক্সট টাইম এই ক্যাটাগরিতে আমার খরচ করার সময় আমাকে মনে করিয়ে দিবে। দেন সিটিং সেকশনে স্যার আমি যদি চাই আমার নাম পরিবর্তন করবো, সেক্ষেত্রে সেটা করতে পারবো। যেমন স্যার আমি যদি শুধু জয় রাখতে চাই নাম, সেক্ষেত্রে আমি আমার নাম জয় লিখে সেভ করে দিলাম, সেক্ষেত্রে আমার নাম জয় নামে সেভ হয়ে গেল। যদি স্যার আমি কারেন্সি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি কারেন্সি অপশনে গিয়ে আমি যে কোনো কারেন্সি সিলেক্ট করে দিতে পারি। যেমন যদি আমি ইউএসডি দিতে চাই, তাহলে আমি ইউএসডি সিলেক্ট করে দিতে পারবো, সেক্ষেত্রে আমার টাকা পয়সার হিসেব সব ডলারে দেখাবে। স্যার এক্সপোর্ট সেকশনে আমরা যদি চাই অন্য কোনো ডিভাইস অফলাইনে আমার অ্যাকাউন্টের ডিটেলস দিব, সেক্ষেত্রে আমরা এক্সপোর্ট সেকশনে আমার অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস একটা ফাইলে এক্সপোর্ট করে অন্য ডিভাইসে ইম্পোর্ট করে স্যার সেটা আমি ইউজ করতে পারবো। যেমন স্যার এখানে এক্সপোর্ট করার পর স্যার আমার অ্যাকাউন্টের ডিটেলস একটা ডিরেক্টরি সেভ হয়ে গেছে একটা ফাইল আকারে, সেই ফাইলটা আমি পরবর্তীতে অন্য ডিভাইসে নিয়ে যেতে পারবো। সেগুলোই হচ্ছে আমার অ্যাপের যাবতীয় ফিচার্স। স্যার আশা করি স্যার এই অ্যাপটি ইউজ করার মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশ রাখাটা অনেক ইজি হয়ে যাবে। সেটাই আমার প্রজেক্টের কাজ। আশা করি স্যার আপনি খুশি হয়েছেন। থ্যাংক ইউ স্যার।